গুড মর্নিং। এক্সপ্লোর উইথ রয় ফ্যামিলির তরফ থেকে আমি অভিষেক আপনাদের সুপ্রভাত জানাই। আবার নতুন একটি ভিডিও আমরা যাত্রা শুরু করছি। আমরা এগোতে এগোতে বলে দেবো কোথায় যাচ্ছি। তো প্রথমে আমাদের গন্তব্য হাওড়া স্টেশন বাড়ি থেকে, সেখান থেকে 9টা 10-এ ধৌলি এক্সপ্রেস। আমরা যাব বালাসর, বলেই দিলাম। বালাসর থেকে কোথায় যাব সেটা পরের ভিডিওতে আসছি। আমাদের ট্রেন ছিল 9টা 10-এ। 19 নম্বর প্ল্যাটফর্মে 8টা 45-এ হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস চলে এলো। আজকে আমাদের গন্তব্য বালাসর, উড়িষ্যার বালাসর। সেখান থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। ট্রেন ধরবো 12821 হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস। 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, লাগেজটাকে সব রাখা হয়েছে আর কি। তো যেতে যেতে কথা হবে, পুরো ট্রেনের জার্নিটাই দেখানোর চেষ্টা করব। ধৌলির একটু ইতিহাস বলে নিই। ধৌলি আগে ভোরবেলা ছাড়তো হাওড়া থেকে 6টা 10 বা 6টা 35 এরকম। প্রচুরবার আমরা যখন কলেজ লাইফে বা তার পরবর্তীকালে পুরী গেছি বন্ধুবান্ধবরা মিলে, তো আমরা ধৌলিতে করেই পুরী যেতাম। ভোরবেলা যেত, দুপুরবেলা পৌঁছে যেত, ভোরবেলা ছেড়ে। তো আগে একটা মজার ব্যাপার ছিল, একটা ইঞ্জিনে দুখানা ট্রেন ছাড়তো, রূপসী বাংলা এবং ধৌলি এক্সপ্রেস। তো খড়গপুরের পর রূপসী বাংলা যেহেতু হাওড়া থেকে পুরুলিয়া এবং ধৌলি হাওড়া থেকে পুরী, তো খড়গপুরটা কমন জাংশন, ওই জন্য একটা ইঞ্জিনের মাধ্যমে এরা দুটো ট্রেন খড়গপুরে চলে যেত। খড়গপুর থেকে ভাগ হয়ে তারপর চলে যেত উড়িষ্যার দিকে ধৌলি এবং পুরুলিয়ার দিকে আপনার রূপসী বাংলা। তো রূপসী বাংলার এই অভিযান, এই যাত্রা, রূপসী বাংলা ট্রেনটা অনেক পুরনো হয়েছে, বৃদ্ধ হয়েছে। বৃদ্ধ হলে আমাদের মানুষের জীবনে যেরকম পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হয়, ধৌলির ক্ষেত্রেও কিন্তু তাই। সেও বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে। রূপসী বাংলাও বৃদ্ধ হয়েছে, সে এখন সাঁতরাগাছি থেকে তাকে সে ছাড়ে সেই ট্রেনটি। আর এটা ধৌলি। তো যে ভোরবেলা যে শিডিউলটা ছিল সেটা অন্য একটি ট্রেনকে অ্যালার্ট করা হয়েছে, বন্দে ভারত, আপনারা জানবেন। এবং ধৌলি তার নিজস্ব সময় ছেড়ে এখন ছাড়ছে হচ্ছে সকাল 9টা 10-এ, পৌঁছাতে পুরী পৌঁছাতে সেই বিকেলবেলা। তো বৃদ্ধ হয়েছে, পুরনো ট্রেন, তো সেখানে তার জায়গা তাকে নতুন প্রজন্মকে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু ধৌলি কিন্তু বেস্ট ট্রেন, খুব ভালো ট্রেন ছিল এক সময়, এখনও ভালো ট্রেন, কিন্তু সময়টা একটু মিসম্যাচ হয়ে গেছে, সময়টা একটু দেরিতে হয়ে গেছে, যেটা আমরা বিকালে বা সন্ধ্যেবেলা পুরী পৌঁছাতে পারবো। অপরদিকে বন্দে ভারত ভোরবেলা গেলে আমরা দুপুরবেলার মধ্যে পৌঁছে যাচ্ছিলাম। এবং ধৌলিতে আগেও কিন্তু ভোরবেলা যেটা আমরা উঠতাম সেটা ওই 1:30-2 এই সময় কিন্তু পুরীদের আমাদের ঢুকিয়ে দিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসে একটা লাইন মনে পড়ে এই গাড়িগুলোকে দেখলে, ধৌলি বা পুরনো যে গাড়িগুলোকে দেখলে, যে স্মৃতি খুবই আনন্দ। লাগবে না দাদা, থ্যাংক ইউ, লাগবে না। স্মৃতি খুবই আনন্দের, কিন্তু বর্তমানে সেটা দুঃখের হয়ে দাঁড়িয়েছে। কারণ পুরনো জিনিসগুলো মনে পড়ে, ধৌলির সেই ট্র্যাডিশন মনে পড়ে, সেই জিনিসটা আজকে নেই। তাকে নতুন প্রজন্মের কাছে তার জায়গা ছেড়ে দিতে হয়েছে। নির্ধারিত সময় 9টা 10-এ আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তার গন্তব্যের দিকে। হাওড়া স্টেশনের পরেই সাঁতরাগাছি স্টেশন, তারপরেই শুরু হয়ে গেল দুদিকের সবুজ ভূপ্রকৃতি। এখন 11টা 10, আমরা পৌঁছলাম খড়গপুর স্টেশন। কিছুক্ষণ দাঁড়াবে, হল্ট দেবে। এটা বলে নিই, আগে বলা হয়নি। হাওড়া থেকে আমরা যে বালেশ্বর যাচ্ছি, এটা 230 কিলোমিটার। মাঝে 7খানি স্টেশন রয়েছে, মাঝে 7টি স্টেশন রয়েছে। হাওড়ার পরেই প্রথম স্টেশন সাঁতরাগাছি। তার ভিডিও করা যায়নি। আর আমরা না এসিতে টিকিট পাইনি, যেমন নন এসিতে টিকিট। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আওয়াজের জন্য পড়া যাচ্ছে না। তো আপাতত খড়গপুরে এসে আমরা থেমেছি। এখানে ভাবলাম প্ল্যাটফর্মে নেমে আপনাদের একটু ডিটেলস দিয়ে দিই। তো যাত্রাপথে আরও কথা হবে। ট্রেনে যাওয়া মানেই টুকটাকি কিছু খাওয়া।
আর তা যদি হয় ঝালমুড়ি, তাহলে তো আর কথাই নেই। যেতে যেতে ইট কাঠ পাথরের শহরটাকে ছাড়িয়ে দেখতে লাগলাম আমাদের সবুজ প্রকৃতি। আসুন আপনাদের ট্রেনের ভিতরটা একটু দেখিয়ে দিই। লাগেজ রাখার জায়গা, সেই পুরনো দিনের পাখা আর ট্রেন। দেখতে দেখতে খড়গপুর ছাড়িয়ে আমাদের ট্রেন পৌঁছালো দাঁতন স্টেশন। এটি বাংলার শেষ স্টেশন। বাংলা পেরিয়ে ট্রেন ঢুকে পড়ল উড়িষ্যাতে। চারিদিক তেমনই স্নিগ্ধ শ্যামল সবুজ। আসলে এই জায়গাটা এরকমই। রৌড়কাল্লার দিকটা গেলে আপনারা তখন রুক্ষ মাটি পাবেন, যা খনিজ ভরপুর। প্রবেশ করলাম উড়িষ্যার বালাসরে, যা আমাদের গন্তব্য স্টেশন। অনেকে বালেশ্বরও বলে থাকেন। এবং নামার আগেও আরও কিছু টুকটাক খাওয়া দাওয়া আমরা চালিয়েছিলাম, সেগুলো একবার আপনাকে দেখিয়ে দিই। ট্রেনে যেতে যেতে কাঁচা আমলকি, ঘুগনি, রং বেরঙের লজেন্স সেই ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আর এগুলো তো ট্রেনের পেটেন্ট খাবার, কি বলেন? অ্যাট লাস্ট আমরা বালেশ্বর পৌঁছালাম। বালাসরও বলে অনেকে, বালেশ্বর। ট্রেন নির্ধারিত সময়ের আধ ঘন্টা লেট করেছে। ঠিক আছে, এমন কিছু নয়। স্টেশনের বাইরে চলে এসেছি আমরা। জেনে শুনেই আপনাদের ভেতরে, প্ল্যাটফর্মের ভেতরে বা স্টেশনের ভেতরে কিছু দেখালাম না। যেখানে দেশীয় নিরাপত্তা জড়িত, সেখানে এগুলো না দেখানোই ভালো। অনেক সিনিয়র ইউটিউবারও এগুলো দেখান না, আমিও দেখালাম না। স্টেশন থেকে বেরিয়েই একটু চা খেয়ে একটি অটো বুক করে নিলাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। বালাসর শহরটা পেরিয়েই একটু গ্রামের দিকে আসতেই দেখা গেল সেই নীলগিরি পাহাড়, যে পাহাড়ের কোলেই আমরা থাকতে চলেছি। সেই ভিডিও আসবে কিন্তু আমাদের পরবর্তী এপিসোডে। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছিল আমাদের ধৌলি ট্রেনের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আনবো যেখানে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের সেই হোটেলে এবং তার আশেপাশে। একদিনের জন্য তাই সাইট সিন বেশি করব না, যতটা পারি দেখাবো। তো আমরা কীরকম ঘুরলাম, কোথায় থাকলাম, পরবর্তী ভিডিওতে সেই ডিটেলস আপনাদের সামনে আনবো। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।